আজকে আপনাদের সঙ্গে শুক্রবারের একটা ব্লগ শেয়ার করব। আর শুক্রবারে আমি কোথায় গিয়েছিলাম আর কেকটা আমাকে কে অর্ডার করলো আর কেকটা নিয়ে ডেলিভারি করতে কোথায় যাব, দেখতে চাইলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। আর আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার সকাল সকাল উঠে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর এখন আমরা নাস্তা করে নিলাম। আর আজকে আমার যেহেতু কোনো কাজকর্ম নেই আর রান্না বান্নাও নেই, আর আজকে আমার একটা চকলেট কেকের অর্ডার ছিল, তো সেটার আমি সবকিছু রেডি করে নিয়েছি। কেকের বেসটা আমি রেডি করে নিয়েছি আর এখন আমি 12 ইঞ্চির একটা মল্ড কেকের মিশ্রণটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি। আর আমি মল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। আর এখান দিয়ে চুলাতে একটা বড় হাঁড়ি বসিয়ে আমি ওটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম। আর কেকটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি আর আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এখন কেকের বেকিং পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু অফ ক্যামেরাতে 3টা স্লাইস করে নিয়েছি কেকের। তো এখন আমি কেকটা ঠান্ডা করে নিচ্ছি। আর আপনারা কিন্তু কখনো গরম কেক ক্রিম দিতে যাবেন না, তাহলে আপনাদের ক্রিমটা গলে যাবে। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে ক্রিমটাও রেডি করে নিয়েছি আর চকলেট গানাশটা রেডি করেছি, সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। তো এখন আমি কেক বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা নাড়াচাড়া না করতে পারে। আর আমি 2 টেবিল চামচ দিয়ে সুগার পানি করে নিয়েছি আর এখন আমি ড্রপার দিয়ে আমি সুগার পানিটা দিয়ে দিচ্ছি। আর কেকটা অনেকটা সফট হবে সুগার পানি দিলে। আমি কিন্তু অফ ক্যামেরাতে ক্রিমটা রেডি করেছি আর এখন কেকের উপরে আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি আর উপর দিয়ে আমি এখন বেশি করে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। আর চকলেট গানাশ দিলে কেকের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু শুধু চকলেট গানাশ দিই না, চকলেট চিপসও অনেক বেশি দিই। আমার চকলেট কেকটা সবাই অনেক পছন্দ করে। আর এখন আমি দ্বিতীয় লেয়ারটা সেম ভাবে করে নিচ্ছি। আর আমি এখন কেকটাকে ক্রামস কোটিং করে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখছি, তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে অফ ক্যামেরাতে এই ডিজাইনটা করে নিয়েছি। আর কেকের উপরে আমি লিখেছি ও বরণ। আর এই কেকটা অর্ডার করেছে আমার মেজো আপু, দেবরের বউকে ও ইনভাইট করেছে। নতুন বউ তো আর ওর বাসায় বরণ করে নিবে, তো তার জন্য বউ বরণ লিখেছে। তো যাই হোক, আমি কেকটা বানিয়ে এখন রেডি হয়ে নিয়েছি আর আপু আমাকেও দাওয়াত করেছে ওর বাসায়। তো রেডি হয়ে আমার একটু ভিডিও করে নিলাম। আর আজকের কেকের ডিজাইনটা কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো রেডি হয়ে বাসার সামনে থেকে একটা রিক্সায় উঠে আমি আর আপনাদের ভাইয়া চলে যাচ্ছি। আর আমার ছেলে আমার আম্মুর বাসায় ছিল, ও আম্মুর বাসা থেকে মেজো আপুর বাসা চলে এসেছে। আর মেজো আপুর বাসা আর আম্মুর বাসা তো একদমই কাছাকাছি, শুধু রোডটা পার হতে হয়। আসার পরে আমার জান পাখিটার সাথে একটু ভিডিও করে নিলাম আর ও সাদকে পেয়ে খুবই হ্যাপি। আর আমিও বসে একটু ভিডিও করছি, আমার পিছনে আপনাদের ভাইয়া, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো মেজো আপুর চাচা শ্বশুর চাচিরা হচ্ছে নতুন বউ আমার কেকের ডিজাইন প্লাস ও বরণ লেখাটা দেখে ওরা আরো খুশি হয়ে গিয়েছে আর কেকটাও খুব পছন্দ করেছে। তো যাই হোক, এই তো আমার বাবাটার উপরে উঠে একটু খেলা করছে, তো ওই মুহূর্তটা আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আপনাদের ভাইয়ার সঙ্গে এখন তাওফিক খেলা করছে। আর আপনাদের ভাইয়া বাবুদের পেলে অনেক খুশি হয় আর বাবুরাও আপনাদের ভাইয়াকে পেলে অনেক খুশি হয়। তো তাওফিক না, আমাদের বাসার সব বাবুরাই আপনাদের ভাইয়াকে অনেক পছন্দ করে। ওদের খেলাধুলা শেষ হয়েছে আর আপনাদের ভাইয়াকে আর আমার ছেলেকে আপু খাবার দিয়ে দিয়েছে। আমি কিছুক্ষণ পরে খাবো, আমার পেট ভরা। আপুকে বললাম। কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। কিন্তু আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।